তোমার মনটাকে আনন্দিত করতে হবে ভগবানের প্রেমে, ভগবানের নামে। কখনোই মনটাকে পুলকিত করা যায় না যদি তোমার সংসারের কামনা বাসনা থেকে তুমি দূরে থাকতে পারো। হরি বল হরি বল। রামকৃষ্ণ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। তুমি ওই সংসারে থাকবে কিন্তু তুমি কখনো সংসারের মধ্যে পড়ে যাবে না, কারণ এটা জানবে এই সংসার কিন্তু তুমি তৈরি করনি। তোমার আগেও সংসার ছিল। তুমি আজকে হয়তো ভাবছো আমি না থাকলে আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে, আমার নাতিটার কি হবে। ভুল ভাবছো। তুমি যখন ছিলে না সংসার ছিল, আবার তুমি যখন থাকবে না তখনও সংসার থাকবে। সংসারের মধ্যে থাকতে হবে ওই পাকাল মাছের মতো। সংসারের সমস্ত কর্ম করবে সারাদিন ধরে, কিন্তু মনটাকে রেখে দেবে ভগবানের প্রতি, ভগবানের চরণে। করে দেখো, দিয়ে দেখো, যে পৃথিবীতে তোমার সবসময় যন্ত্রণা কষ্ট হচ্ছিল, দুঃখ হচ্ছিল, দেখবে তুমি আনন্দ পাবে, তোমার অন্তরের মধ্যে সুখ আসবে, ভালো লাগা আসবে। তখনই মনে হবে ভগবানকে আমরা দোষী করি, আমাকে কি দিয়েছে, ভগবান তো আমাকে কিচ্ছু দিল না, আমাকে চাকরি দিল না, আমাকে টাকা দিল না, পয়সা দিল না, বড় বাড়ি দিল না, গাড়ি দিল না। তখন মনে হবে ভগবান আমাকে যা দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে। আমাদেরকে দুটো নয়ন দিয়েছে ভগবান। এই দুটো নয়নের মূল্য কত, চোখের দাম কত। একবার দেখবেন, চোখ কিনতে গেলে বুঝতে পারবেন একটা চোখের দাম কত। আমাদের যে হার্ট আছে, হার্ট, হৃৎপিণ্ড, একটা হৃৎপিণ্ডের দাম কত। আমাদের যে কিডনি আছে, এই কিডনিটার দাম কত। আমাদের শরীরে এত রক্ত আছে, এই রক্তের দাম কত। কিন্তু আমরা বলি ভগবান আমাকে কি দিয়েছে। না গো, কখনো বলতে নেই। এটা ভাবো, এই পৃথিবীতে জন্ম দিয়েছে, আমাকে সুন্দর জীব করে পাঠিয়েছে ভগবান। সুন্দর দুটো বাহু দিয়েছে, দুটো নয়ন দিয়েছে, দুটো চরণ দিয়েছে। আমি কর্ম করতে পারি, কথা বলতে পারি, কিন্তু ভাববেন এই দুটো হাতে কি করা উচিত, কি করছি। এই দুটো হাত যদি কোনোদিন ভগবানের চরণে না যায়, একটা পুষ্প চয়ন করে নিয়েছে ভগবানের চরণে যদি দিতে না পারি, এই হাতের কোনো মূল্য নাই। যদি কোনোদিন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রণাম করতে না পারি, এই হাতের কোনো দাম নাই। ভগবান যে নয়ন দিয়েছে, গোবিন্দের রূপ মাধুরী যদি প্রাণ ভরে দর্শন করতে না পারি, এই নয়নের কোনো মূল্য নাই গো। ভগবান যে সুন্দর বদন দিয়েছে, এই বদনে যদি ভুলেও একবার হরি নাম না করতে পারি, এই বদনের কোনো দাম নাই। এটা ভাববেন ভগবান আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা ভগবানকে ধন্যবাদ দিন, এত সুন্দর দেহ, এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। কোনদিন ভাববেন না আমাকে এত দুঃখ দিল কেন, এত কষ্ট দিল কেন। তুমি করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। যে সংসারে আপনার এত যন্ত্রণা দুঃখ ছিল না, নিমেষেই সমস্ত দুঃখ উড়ে যাবে। তোমার চেয়েও অনেক দুঃখী মানুষ আছে,
তোমার চেয়ে অনেক নিঃস্ব মানুষ আছে গো, কষ্ট পেও না। এটা ভেবে ভগবানের নাম করুন, ভগবানের ধ্যান করুন, ভগবানের চিন্তা করুন, নয়নে অশ্রু গোল গোল করে পড়বে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। নয়নে জল নিয়ে আসতে হবে ভক্তি সহকারে। শুধু কি এমনি হবে? বলছে না না না, এর পরে কিন্তু আছে একজনের কৃপা, একজনের আশীর্বাদ। যদি না হয় কোনোদিন সম্ভব নয়। ভক্তমণ্ডলী মায়েরা, মন দিয়ে আস্বাদন করতে হবে। কার কৃপা? আমরা তো জীবন পেয়েছি, জীবনটা কেমন করে পরিচালনা করতে হয় এটা কখনো শিক্ষা পেয়েছি? শিক্ষা নিয়েছি? শিক্ষা নিয়ে আমরা যে পড়াশোনা করি ওখানে লেখা থাকে না জীবনে কি করতে হয়, সকালে উঠে কি করতে হয়, সারাদিন কেমন করে অতিবাহিত করতে হয়। এই শিক্ষা আমাদের দেওয়া হয় না। এই জন্য আমাদের সবাইকে এই সুন্দর জীবনটাকে সার্থক করতে গেলে একজন করে গুরুদেব নির্বাচন করতে হয়। গুরুচরণে আশ্রয় করুন, গুরুদেব আপনাকে বলে দেবে এই জীবনটা কেমন করে অতিবাহিত করতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, আর কবে নিতাই একেবারে ভজনিত একেবারে ভজনিত তোমেরা ভজনিতা আর কবে নিতাই করুণা করিবে আর কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা মন, কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা মন, কবে তুচ্ছ হবে ওই সংসারের বাসনা মোর কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। নিত্যানন্দ বাবুকে চেনেন তো? নিতাইকে জানেন তো? ও মায়েরা জানেন? কোথায় বাড়ি, কোথায় বাড়ির পাশে? না না, এ নিতাই সে নিতাই নয়, যে হলো গৌরের দাদা নিতাই। এই নিতাই চাঁদের কৃপা না হলে আমাদের ভক্তি পথে অগ্রসর হওয়া যায় না। গূঢ় কথা, নিতাই চাঁদের কৃপা প্রয়োজন। কারণ নিতাই চাঁদ হলেন আমাদের আশ্রয়। এই আশ্রয় করতে পারলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবো, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারলে ব্রজের রাধা কৃষ্ণকে জানতে পারবো। এই নিতাই চাঁদ হলেন জগৎ গুরু, আমাদের সবার গুরুদেব আছেন। আর যাদের গুরুদেব নেই, আমার অনুরোধ থাকলো এখানে দাঁড়িয়ে, হয়তো এখানে সবাই আমাকে চেনেন, সবাই আমাকে জানেন, আমার খুব ভালো লাগছে
যে আপনারাও আমাকে ভীষণ ভালোবাসেন। এইখান দিয়ে যখন যাই কয়েকটা মানুষের কথা আমার ভীষণ মনে পড়ে। আমাকে তো এই গ্রামের মানুষ সবাই ভীষণ ভালোবাসে। আমি যখন এই পথ দিয়ে যাই একজনের কথা ভীষণ মনে হয় আমার, না বলে থাকতে পারছি না। ভানুচরণ জানা মহাশয়, উনি বসে থাকলেই আমাকে বলতে, ভাই ভালো আছো, বাবু ভালো আছো। আমি গিয়ে একটু কথা বলতাম। সেই মানুষ আর নেই, কোনোদিন পাবো না। গোরাচাঁদ পাত্র মহাশয়, গণেশ দাস দাদা, গণেশ দার বাবা, আমার নামটা খেয়াল আসছে না, ভীষণ ভালোবাসত। এই জীবন কদিনে, কে কখন কবে কোন সময় চলে যাব কোনো ঠিকানা নেই। কিন্তু এই মানব জন্ম পেয়ে যদি আমরা সঠিক পথে পরিচালিত হতে না পারি, জানতে হবে জীবনটাই বৃথা হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন আমি তো এখন সবকিছু ত্যাগ করতে পারিনি, এটা সেটা খাই, কি হয়েছে তাতে? তবু আপনার যাকে মনে হবে এই মানুষটা আমাকে সঠিক জায়গায় পৌঁছতে পারবে, যাকে গুরু করলে মনে হবে আমার কাছে পাওয়ার আশায় গুরু হচ্ছে না, তার চরণ জড়িয়ে ধরো, তার কাছে শিক্ষা নাও, জীবনের শিক্ষা। গুরু চরণ কৃপা না হলে এই মানব জন্ম বৃথা হয়ে যাবে। তাই যিনারা এখনো পর্যন্ত গুরুদেবের চরণ আশ্রয় করেননি, আমার সবার কাছে করজোড়ে মিনতি, সবার চরণ ধরে মিনতি। এত করে বলছি এই কারণে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন। তাই যাকে মনে হবে তার চরণ ধরে বলবেন, আপনি আমাকে দীক্ষা দেন, আশ্রয় করুন আপনার চরণে। এটা করে জীবন অতিবাহিত করুন, দেখবেন জীবনে কত ভালো লাগা আসবে। আমি অনুভব করি। হ্যাঁ ভক্তমণ্ডলী, আর জগৎগুরু হলেন আমার নিতাই চাঁদ, তার কৃপা দরকার, তার কৃপা না হলে হবে না। তখনই কিন্তু এই সংসারকে আপনার অসার মনে হবে। এই সংসারে কিচ্ছু নাই, শুধু দুঃখ আছে। সংসার আমাদেরকে দুঃখ দিতে জানে, সুখ দিতে জানে না। সংসারের মধ্যে সুখী হতে চাইলে গুরুদেবের চরণ আশ্রয় করে ভজন সাধন করতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। এই বিষয় ত্যাগ করে যখন গুরুদেবের চরণ আশ্রয় করবেন, এই দেহটা কি হবে? বৃন্দাবন হবে। আর এই বৃন্দাবনে সর্বদাই আমার ভগবানকে বসিয়ে সমস্ত কর্ম করুন, সমস্ত কর্মই ভগবানের চরণে চলে যাবে। ওগো কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, যুগল মূরতি ধর শিব, কবে বৃন্দাবনে যাব, ওই যুগল মূরতি ধর শিব, কবে বৃন্দাবনে যাব, গোবিন্দ চরণ সেবিব, কবে বৃন্দাবনে যাব, গোবিন্দ চরণ সেবিব, কবে বৃন্দাবনে যাব, গোবিন্দ চরণ সেবিব, কবে বৃন্দাবনে যাব, আমি গোবিন্দ চরণ মুখে হরি 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 বলিব, আমি কবে বৃন্দাবনে যাব, হরি গৌর হরি হরি হরি, আমি কবে বৃন্দাবনে যাব, হরি হরি বলিব, আমি কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, রূপর গুণাথ পদে হইবে আকুতি,
রঘুনাথ পদে হইবে আকুতি। কবে আমি হেরিব যুগল মূরতি। আমি কবে আমি হেরি বসে যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। ওই রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। ওই প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। ওই প্রার্থনা করেন সদা নর